কেউ একেবারে হতাশ, কেউ অতি খুশি। বর্তমান যুব সমাজ আসলে চায় কি, তাদের এইম কি, তাদের উদ্দেশ্য কি, তারা যাচ্ছে কোন গন্তব্যে সেটা তারা জানে না, বুঝতে পারে না। যদি জানতো তারা মোটরসাইকেল নিয়ে রাস্তায় এমন কাজ করতো না যেটা নিশ্চিত মৃত্যু ডেকে আনে। আপনি সুইসাইড করতে চান, আপনি ঘর ছেড়ে চলে যেতে চান, আপনি বাবাকে দোষারোপ করেন, আপনি মাকে দোষারোপ করেন, আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হতাশায় ভুগতেছেন, আপনি আজকে কোন দিকে চলছেন আপনি নিজেও জানেন না। কেউ একেবারে হতাশ, কেউ অতি খুশি। এই পৃথিবীটা একেবারে হতাশ হওয়ার জায়গা না, আবার এই পৃথিবীটা অনেক বেশি হাসার জায়গা নয়, এটা পরীক্ষা কেন্দ্র। ঠিক কিনা কথা বলেন? তো আপনি যে পরীক্ষা দেবেন, পরীক্ষার হলে যাবেন, যাওয়ার আগে আপনি যারা পরীক্ষা দিয়েছে আগে তাদেরকে জিজ্ঞেস করবেন, ভাই কেমন কেমন প্রশ্ন আসতে পারে, কি কি শিখে গেলে ভালো হয়, আপনারা কি কি পড়া শিখেছেন, কোন কোন বই পড়েছেন, কার কার বই পড়েছেন, কোন কোচিংয়ে পড়েছেন। একটা অভিজ্ঞতা আমরা নিয়ে থাকি। এই ধরনের ইমানি পরীক্ষার হলের অভিজ্ঞতা যদি নিতে চান, আপনাকে নিতে হবে একটা জায়গা থেকে যেটার নাম হলো কারবালা। কারবালা, কারবালা এক্সাম। আল্লাহু আকবার। কোরআন বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। কে বলছেন? কে? আল্লাহ। আরো জোরে কে? আল্লাহ। আমি অবশ্যই তোমাদের কাছ থেকে পরীক্ষা নেব। বিশাইয়্যিম মিনাল খাউফ, ভয় দিয়ে দিয়ে, ভয় দিয়ে দিয়ে, ভয়। তোমাদের সামনে ভয় আসবে, এই ভয়কে তোমরা জয় করবে সবর করে। ওয়াল জু, ক্ষুধা, তুমি ক্ষুধার্ত থাকবে, তোমার ঘরে চাল থাকবে না, তোমার ঘরে ডাল থাকবে না, তোমার মা তোমার বাবা উপোস থাকতে পারে, তোমার বিবি বাচ্চা তোমাকে খাবারের অভাবে টর্চার করতে পারে, তুমি অবৈধ রাস্তায় যেতে পারবে না। ঠিক কিনা কথা বলেন? এটা এক্সাম চলছে তোমার উপরে। ওয়ানাকসাম মিনাল আমওয়াল, তোমার সম্পদ কেড়ে নেওয়া হবে, তোমার জমি কেড়ে নেওয়া হবে, তোমার বাড়ি কেড়ে নেওয়া হবে, তোমার ঘর বাড়ি নষ্ট হয়ে যাবে। ওয়াল আনফুস, তোমার সন্তান মারা যাবে। ওয়াসসামারাত, তোমার ক্ষেত খামার নষ্ট হয়ে যাবে। এরপরে যদি তুমি অটল থাকতে পারো, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ তার জন্য যে দাঁড়িয়ে থাকতে পেরেছে। আমাদের এখানে যারা যুবক ভাইরা আছেন আমাদেরকে প্রায় সময় ফোন করেন, হুজুর আমি পরীক্ষায় ফেল করেছি, আমার এখন কিচ্ছু ভালো লাগতেছে না, হুজুর আমি কোথায় যাব, কি করব বলেন হুজুর, আপনার ওয়াজ দেখি। আমরা তাদেরকে পরামর্শ দিই সবর। পরের বছর, হুজুর ওই মেয়ে সাথে আমার মোহাব্বত ছিল, তার বিয়ে হয়ে গেছে, হুজুর আমি কোথায় যাব? আমি তাকে বলি সবর, তোমার জন্য আরো ভালো কিছু আছে। ঠিক কিনা জোরে বলেন না? হুজুর আমার ব্যবসা শেষ হয়ে গেছে, সব শেষ, 1 কোটি টাকা লস হয়ে গেছে, হুজুর আমি কোথায় যাব? আমি বলি সবর। হুজুর আমার বাবা মারা গেছে, আমি এতিম হয়ে গেছি, আমি বলি সবর। হুজুর আমার এলাকা থেকে আমাকে বের করে দিয়েছে জুলুম করে, আমি বলি সবর। হুজুর আপনি এত সবর সবর করেন কেন? আপনার কাছে কি আর বলার কিছু নাই? হ্যাঁ ভাই নাই, একটাই আছে। কেন? কোরআন বলছে ইন্নামা ইউআফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, সবরকারীদের বিনিময় হবে যেই বিনিময় ক্যালকুলেটরে আসবে না। এই বিনিময় ক্যালকুলেটরে আসবে না, যেই বিনিময় কলম দিয়ে লিখে শেষ করা যাবে না, যেই বিনিময় কেউ গণনা করে বলতে পারবে না। কেন 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 সবরকারীদের এত মূল্য কেন? ধৈর্য ধারণকারীদের এত এত নিয়ামত কেন? কারণ এই গোটা কায়নাতের সৃষ্টিকর্তা যিনি, উনি কোন দিকে আপনি দেখেন, উনি কোন সাইডে আপনি দেখেন, উনি কার দলে আপনি দেখেন। হুজুর উনি কার দলে একটু বলেন না? কোরআন খুলি, কোরআন বলছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, তোমরা নামাজ থেকে সাহায্য নাও, সবর থেকে সাহায্য নাও, আল্লাহ আছে
আছে সবরকারীদের সাথে।